সালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের 12তম অধ্যায়ের জীববিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর জিন সম্পর্কে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জিন সম্পর্কে তোমরা 6, 7, 8 থেকেও পড়ে আসতেছো। যে জীবের জনক আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল। তার একটি কাহিনী ছিল, যে কাহিনীটা এটা ছিল যে তিনি ছিলেন জার্মান দেশ জার্মান দেশের অস্ট্রিয়ান অধিবাসী একজন। সেই সেই গ্রামে তিনি একজন ধর্মযাজক হিসাবে কাজ করেছেন, অর্থাৎ মসজিদের পুরোহিত, যাদের বলা হয় পুরোহিত এবং মুয়াজ্জিন হিসাবে কাজ করেছিলেন। এবং তিনি কিছুটা আবহাওয়াবিদ এবং গণিতবিদ সম্পর্কেও ধারণা ছিল। তিনি যখন 1856 সাল থেকে 1863 সাল পর্যন্ত মটরশুঁটির গাছ নিয়ে গবেষণা করে তিনি এই সূত্রগুলো আবিষ্কার করছিলেন। 34 প্রকার গাছ মটরশুঁটি গাছের, তার মধ্যে 34 প্রকার মটরশুঁটি গাছ ছিল। এই গাছ নিয়ে তিনি গবেষণা করেছিলেন। গবেষণা করার পর তিনি কিছু ফাইলপত্র লিখেছিলেন। এগুলো তিনি একটি তৎকালীন বিখ্যাত গবেষণাগারে জমা দিয়েছিলেন। কিন্তু সেখানকার গবেষণাগারের কর্মচারীরা তার নথিপত্রটা পড়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা তারা গুরুত্ব সহকারে প্রদান করেনি, যার কারণে ফেলে রেখেছিল। পরবর্তীতে আমেরিকার দুইজন বৈজ্ঞানিক বন্ধু, যাদের বলা হয় বন্ধু ছিল, তারা ঘনিষ্ঠ, তারা এই জিনের বৈশিষ্ট্য নিয়ে তারা একটা নথি লিখেছিল, সেটা গবেষণাগারে তারা জমা দিয়েছিল। পরবর্তীতে দেখলো যে এটি আগেই একজন লোক তাদের এই গবেষণাগারে দিয়ে গেছিলেন, তারা আগে পড়েছিলেন। তখন তারা ওই গবেষণাগার থেকে ফাইলটি বের করলো, করার পর দেখলো যে যে লোকটি এটি জমা দিয়েছিল সেই লোকটি অলরেডি মৃত্যুবরণ করে গেছে। তারা দেখলো যে আসলে সেটা আগেই আবিষ্কার হয়েছিল। তখন তাকে তারা বংশগত হিসাবে প্রদান করে, জনক হিসেবে প্রদান করে, এবং 10 বছর পর, মৃত্যুর 10 বছর পর সে একজন উপাধি লাভ করে, কিন্তু জীবনদশায় সে উপাধি লাভ করতে পারেনি। তার এই বৈশিষ্ট্য ধরে আজ আমাদের শরীরের মধ্যে এই জিনের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। যে আমাদের পিতামাতারা মধ্যে যখন কোনো সন্তান উৎপন্ন করে, সেই সন্তানের বৈশিষ্ট্যগুলো সব একরকম হয় না। কারণ আমাদের পিতামাতারা কোনো না কোনো বংশধর থেকে এসেছে, তাদের বৈশিষ্ট্য জিনগুলো এর মাধ্যমে আবার ক্রসের মাধ্যমে নতুন আকারে, বৈশিষ্ট্য আকারে প্রকাশ পায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জিন কি, জিন সম্পর্কে আগে জানি। যে জিন জিন হলো জীবের সব সদৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। কেমন? যে অর্থাৎ যে মটরশুঁটি অনুসারে টি, বড় হাতের টি এবং ছোট হাতের টি, যদি দৃশ্যমান এবং অদৃশ্যমান, এটাকে বলা হয় দৃশ্যমান, এটাকে বলা হয় অদৃশ্যমান। মানে একটা প্রকট, মানে এটাকে বলা হয় প্রকট, এটাকে বলা হয় প্রচ্ছন্ন। যেটা বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, যেটা বৈশিষ্ট্য পায় না সেটা প্রচ্ছন্ন। এই জন্য বলছে দৃশ্যমান অদৃশ্যমান, মানে একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে জিন বলে। তাহলে আমরা সংখ্যা আসলে কিভাবে দিতে পারবো যে জিন কাকে বলে? জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে কি বলা হয়? জিন বলে। এককে বলে জিন বলে। জিন সৃষ্টি হয় মূলত নারী পুরুষের ব্যাকটেরিয়া থেকে। যে নারী পুরুষের মধ্যে যখন ক্রস ঘটে
তখন তার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে পরবর্তীতে সেটি জিনে পরিণত হয় এবং জিন থেকে আস্তে আস্তে সেটি ক্রোমোজোমে পরিণত হয়। অর্থাৎ যে ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থিত এক ধরনের ডিএনএ মানে হচ্ছে প্রোটিন, এক ধরনের কি প্রোটিন। এই প্রোটিনটা আস্তে আস্তে ক্রোমোজোমে জমা হয়। যখন ক্রোমোজোমে জমা হয়, ক্রোমোজোম থেকে সেটি আস্তে আস্তে কি বংশগতিতেই পরিণত করে। যে গ্রেগর জোহান মেন্ডেল যখন জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেনি, তিনি সর্বপ্রথম ফ্যাক্টর শব্দটি ব্যবহার করেছিলেন। জিনের পূর্ব নাম হচ্ছে কি ফ্যাক্টর। এই ফ্যাক্টর থেকে পরবর্তী আধুনিক বৈজ্ঞানিকরা একে জিন নামে অভিহিত করেছেন। তাহলে জিন কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমরা একটু জানি। মা বাবার ব্যাকটেরিয়া থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনগুলো জিনে পরিণত হয়। তাই ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। তাহলে কি বলে? ক্রোমোজোমে যে স্থানে জিনগুলো অবস্থান করে সেগুলো হচ্ছে কি, সেই জায়গাটার নাম হচ্ছে লোকাস। তাই জিনকে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই ব্যাকটেরিয়া যে প্রোটিন থাকে তার মধ্যে ডিএন বৈশিষ্ট্য বিদ্যমান। উৎপন্ন প্রোটিন সর্বপ্রথম এন্ডোপ্লাজম জালিকায় অবস্থান করে। তাহলে উৎপন্ন প্রোটিনগুলো কি এন্ডোপ্লাজম জালিকায় কি করে অবস্থান করে এবং সেখান থেকে গোলজি বস্তুতে যায় এবং গোলজি বস্তু ও ভেসিকলে যায় দ্বারা এটি আস্তে আস্তে কি এই প্রোটিন গুলো নানাবিধ জায়গায় পরিবর্তন ঘটায়। অর্থাৎ যে আমাদের শরীরে যে আমার পিতামাতার ব্যাকটেরিয়া থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়, ওই প্রোটিনটির মধ্যে ডিএন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এই ডিএন থেকে আস্তে আস্তে আমাদের শরীরে যে এন্ডোপ্লাজম রেটিকুলাম আছে সেখানে প্রবেশ করে, সেখান থেকে আস্তে আস্তে গোলজি বস্তুতে যায় এবং গোলজি বস্তু অবস্থান ভেসিকল দ্বারা এই প্রোটিনগুলো আমাদের সারা শরীরে কি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার পিতামাতার যে জিনগুলো আছে এই জিনগুলো আমাদের শরীরে কতটা প্রকাশ পায়, কিছু প্রকাশ পায় আবার কিছু প্রকাশ পায় না। যেগুলো প্রকাশ পায় সেগুলোকে বলা হয় প্রকট, আর যেগুলোকে প্রকাশ পায় না সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন জিন, মানে সেগুলো লুকানো অবস্থা থাকে। এই উপর ভিত্তি করে আমাদের মাতা পিতার সাথে আমাদের ডিএনএ পরিমাণ মিলে যায় এবং সেটা কত পার্সেন্ট হয়, 50%, না 60% এবং 70%, এত পার্সেন্ট অংশ মিলে যায়। আর বাকি বৈশিষ্ট্য যে আমার পিতামাতার বংশধর যাদের কাছ থেকে এসছে তাদের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান থাকতে পারে এবং এবং ফলে আমরা তাদের মতো কিছুটা আকার আকৃতি হতে পারি। সেক্ষেত্রে জিন পূর্বে নাম ছিল ফ্যাক্টর, আমি আগে বলছি। সেক্ষেত্রে গ্রেগর জোহান মেন্ডেল তার মটরশুঁটি গাছ নিয়ে যে গবেষণা করেছিলেন সেটি নথিপত্রটিতে প্রকাশ করেছিলেন, পরবর্তী তাকে বংশগতির জনক হিসেবে প্রদান করা হয়। এই সূত্রগুলোর মধ্যে তিনি সর্বপ্রথম 3:1 অনুপাত একটি সূত্র প্রদান করেন, যা ছিল গ্রেগর জোহান মেন্ডেলের প্রথম সূত্র। সেটা ছিল কি 3:1। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল কি কাজ করে, যে যে তিনি মটরশুঁটি যখন তার বাগানে ফেলে দেয় তখন দেখলেন কিছু গাছ লম্বা হচ্ছে, কিছু গাছ মাঝারি হচ্ছে, আবার কিছু গাছ কি খাটো হচ্ছে। তাহলে বেশিরভাগ তুমি দেখতেছে কিছু গাছ খাটো হচ্ছে এবং কিছু গাছ লম্বা হচ্ছে। তাই তিনি একটি ছোটটি, এটাকে বলা হয় লম্বা
আরেকটি ছিল বড়টিকে বলা হয় লম্বা, ছোটটি হচ্ছে খাটো। তাই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন। এই লম্বাটাকে বলা হয় প্রকট, আর এটাকে বলা হয় প্রচ্ছন্ন। তাহলে বড়টিকে বলা হয় প্রকট, ছোটটিকে বলা হয় প্রচ্ছন্ন জিন। যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা হচ্ছে কি প্রচ্ছন্ন। তবে জিনগুলো, গ্রেগর জোহান মেন্ডেল বলেছিলেন জিনগুলো পরস্পর জোড়ায় জোড়ায় অবস্থান করে। কি অবস্থান করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। সেই জন্য তিনি যে বৈশিষ্ট্য করে দেখলেন বড়টি অপর দিকে, বড়টি ছোটটি, এটা ধরে নিতে পারি একটা মা একটা বাবা। তখন উভয়ের মধ্যে ক্রস ঘটলে বড়টি বড়টি বৈশিষ্ট্য, বড়টি ছোটটি বৈশিষ্ট্য, আবার ছোটটি বড়টি, আবার ছোটটি ছোটটি। আমি পূর্বে দিচ্ছি, দেখো ছাত্রছাত্রীরা, বড়টি বড়টির সাথে মিলে যাচ্ছে বড়টি, ছোটটি এবং বড়টির সাথে মিলে যাচ্ছে বড়টি ছোটটি, আবার ছোটটি বড়টির সাথে মিলে যাচ্ছে বড়টি ছোটটি, ছোটটি ছোটটির সাথে মিলে যাচ্ছে ছোটটি। তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় বিশুদ্ধ প্রকট, এটাকে বলা হয় সংকর, অর্থাৎ কিছুটা বিশুদ্ধ আছে, কিছুটা অর্থাৎ লম্বা আছে, খাটো আছে, এটাকে বলা হয় সংকর। এবং যা কিছুটা প্রকাশ পায়, কিছু প্রকাশ পায় না। এক কথায় যে দুইটাই কখনো প্রকাশ পাবে না, হয় একটা প্রকাশ পাবে, না হয় ছোটটি প্রকাশ পাবে, না হয় বড়টি প্রকাশ পাবে, না হয় বড়টি প্রকাশ পাবে, না হয় ছোটটি প্রকাশ পাবে, কিন্তু দুইটা কখনোই প্রকাশ পাবে না। আর এটা হচ্ছে ছোটটি ছোটটি, অর্থাৎ এটা বিশুদ্ধ খাটো, এটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এটাকে কি বলা হয়? প্রচ্ছন্ন জিন। সেক্ষেত্রে যেহেতু আমি বড়টিটাকে প্রকট বলছি, সেই যে প্রকট আকারে যে প্রকাশ পাচ্ছে সেটি তিনটি হচ্ছে লম্বা, তো এই তিনটিকে বলা হয় লম্বা, আর একটি হচ্ছে খাটো, সেই জন্য 3:1। 3:1 কি? 1। তাহলে জিন দুই প্রকার, একটা হচ্ছে প্রকট জিন আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। তাহলে আমরা কিভাবে এর বিবরণ লিখব? এক জোড়া বড়টি ছোটটি অপর দিকে আরেক জোড়া বড়টি ছোটটির মধ্যে ক্রস ঘটালে বড়টি বড়টি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি ও ছোটটি ছোটটি, 4টি জিন পাওয়া যায়। কিন্তু বড়টি বড়টি হলো বিশুদ্ধ সংকরণ আর জিন পাওয়া যায়, আর বড়টি ছোটটি এবং বড়টি ও ছোটটি মিশ্রিত বড় খাটো সংকর জিন, এবং ছোটটি হলো বিশুদ্ধ খাটো সংকরণ জিন। সেক্ষেত্রে যে টিকে বলে প্রকট জিন এবং ছোটটিকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এ কারণে বড়টি ছোটটি যখন প্রকটে থাকে বা একত্রে থাকে তখন সেটি লম্বা প্রকট হিসাবে কি প্রকাশ পায়। কিন্তু যেহেতু উভয় বৈশিষ্ট্য থাকায় ছোটটি লুকানো থাকে, সেটি প্রকাশ পায় না। তাই বৈজ্ঞানিক গ্রেগর জোহান মেন্ডেল এটিকে 3:1 সূত্র অনুসারে প্রথম সূত্র কি প্রকাশ করেন।
প্রকাশ করেন। যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে গ্রেগর জোহান মেন্ডেল কিভাবে একটি তিনি বংশগতি জনক হিসাবে লাভ করেছিলেন। আজকে এ পর্যন্তই।